সুদেবকে পুলিশের হাতে ধরিয়ে দিল লাজু। অবশেষে জেলে যাওয়ার মুখে সুদেব, অন্যদিকে গভীর রাতে লাজু অনুভবের প্রেমে নতুন মোড়। একদিকে পুলিশের সামনে দাঁড়িয়ে নিজের অপরাধের জন্য চরম বিপদের মুখে সুদেব, আর অন্যদিকে গভীর রাতে জানালার ওপাশে প্রিয় মানুষটিকে দেখে লাজুর মুখে ফুটে উঠছে লাজুক হাসি। একই সময় যেন দুটি সম্পূর্ণ ভিন্ন গল্পের সূচনা হতে চলেছে। কিন্তু এই দুই ঘটনার মাঝেই লুকিয়ে রয়েছে এমন কিছু চমক যা পরবর্তী পর্বের গল্পকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। সুদেব কি সত্যিই এবার জেলে যাবে? লাজু কি শেষ পর্যন্ত সুদেবকে ডিভোর্স দিয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবে? আর কৃষ্ণের সঙ্গে লাজুর সম্পর্কের কথা যখন দুই পরিবার জানতে পারবে, তখন কি নতুন করে তৈরি হবে আরেকটি ঝড়? সব মিলিয়ে পরবর্তী পর্বে একসঙ্গে দেখা যাবে অপরাধের শাস্তি, সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার এক মিষ্টি মুহূর্ত। তাই গল্পের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষ দৃশ্যে লাজু ও অনুভবকে ঘিরে যে সুন্দর মুহূর্তটি আসতে চলেছে সেটি সত্যিই মন ছুঁয়ে যাবে। গল্পের শুরুতেই দেখা যাবে সুদেব পুলিশের কঠিন জেরার মুখোমুখি। এতদিন যে মানুষটি নিজের অন্যায়কে যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করেছে, এবার সেই সুদেবই পুলিশের সামনে দাঁড়িয়ে নিজের মুখে স্বীকার করে ফেলবে তার করা অপরাধের কথা। পুলিশ একের পর এক প্রশ্ন করতেই সুদেব আর কোনো রাগঢাক না করে বলে বসবে যে সে লাজুবন্তীকে মারধর করেছে এবং তাকে জোর করে আটকে রেখেছিল। সুদেবের এই স্বীকারোক্তি শুনে পুলিশ অফিসারও অবাক হয়ে যাবেন। তিনি গম্ভীর কণ্ঠে সুদেবকে প্রশ্ন করবেন, আপনি যে অপরাধের কথা নিজের মুখে স্বীকার করলেন, তার জন্য যে কঠিন শাস্তি হতে পারে সেটা কি আপনি জানেন? অফিসারের এই কথা শুনতেই মুহূর্তের মধ্যে বদলে যাবে সুদেবের মুখের চেহারা। এতক্ষণ যে মানুষটি নিজের ক্ষমতা আর জেদের উপর ভরসা করছিল, এবার তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠবে আতঙ্ক। সে বুঝতে শুরু করবে নিজের মুখে বলা কথাই এবার তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। এরপর পুলিশ অফিসার একেবারে সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দেবেন। তিনি বলবেন, লাজুবন্তীকে নিয়ে যখন আপনার এত সমস্যা, তখন তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন না কেন? নিজের মতো করে অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করুন। এই প্রশ্ন শুনে সুদেব যেন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাবে, কারণ সে কোনোভাবেই মানতে রাজি নয় যে লাজু তার জীবন থেকে বেরিয়ে যাবে। কিন্তু পুলিশ অফিসার তখন আরও পরিষ্কার করে জানিয়ে দেবেন, লাজুবন্তীর কাছে যেসব প্রমাণ রয়েছে সেগুলো যদি আদালতে পেশ করা হয়, তাহলে সুদেবের পক্ষে আর নিজেকে বাঁচানো সহজ হবে না। এমনকি লাজু খুব সহজেই ডিভোর্সও পেয়ে যেতে পারে, আর তার নিজের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। পুলিশের কথা শুনে এবার আর চুপ করে থাকতে পারবেন না সুদেবের বাবা। তিনি আতঙ্কে কাঁপতে কাঁপতে অফিসারকে বোঝানোর চেষ্টা করবেন যে তার ছেলে আসলে খুব বোকা, ভুল করে কিছু কথা বলে ফেলেছে। তার ছেলে নাকি সত্যি সত্যি লাজুকে মারধরের কথা স্বীকার করেনি। তিনি বারবার অনুরোধ করবেন ছেলের কথাগুলো যেন পুলিশ গুরুত্ব দিয়ে না শোনে। কিন্তু অফিসার স্পষ্ট জানিয়ে দেবেন, সুদেব নিজেই কিছুক্ষণ আগে পুলিশের সামনে দাঁড়িয়ে লাজুবন্তীকে মারধর এবং আটকে রাখার কথা স্বীকার করেছে। তাই এখন কথার মারপ্যাচ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে পুলিশও বুঝতে পারবে এই পারিবারিক ঝামেলা যত দ্রুত সম্ভব আইনসম্মতভাবে মিটিয়ে দেওয়া দরকার। তাই অফিসার তাদের পরামর্শ দেবেন, লাজুবন্তীর সঙ্গে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করুন। কিন্তু এখানেই আবার নতুন করে মুখ খুলবে সুদেবের মা। তিনি এমনভাবে কথা বলবেন যেন লাজুর ওপরই সংসার টিকিয়ে রাখার সমস্ত দায়িত্ব। তিনি বলবেন তারাও ঝামেলা মিটিয়ে ফেলতে চান। লাজু যদি ভালো মেয়ে হয়ে এসে তার ছেলের সংসার করে, তাহলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু পুলিশের কাছে এই কথার কোনো মূল্য থাকবে না। অফিসার পরিষ্কার করে দেবেন, লাজুবন্তী কার সঙ্গে সংসার করবেন আর কার সঙ্গে করবেন না সেটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। একজন প্রাপ্তবয়স্ক নারী হিসেবে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে। এরপর পুলিশ অফিসার সুদেবের আচরণ নিয়েও কঠিন মন্তব্য করবেন। তিনি বলবেন, একটি মেয়েকে আটকে রাখা এবং তার উপর হাত তোলা কোনোভাবেই একজন স্বামীর স্বাভাবিক আচরণ হতে পারে না। এটি অপরাধ। ফলে সুদেব আর তার পরিবার আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বে। সুদেবের মা তখনও ছেলেকে বাঁচানোর চেষ্টা করবেন। তিনি বলবেন, লাজু নাকি সুদেবের সঙ্গে সংসার করতে চাইছিল না বলেই রাগের মাথায় ছেলে এমন কাজ করে ফেলেছে। কিন্তু ঠিক তখনই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়ে লাজু অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়ে দেবে সে আর কোনোদিনই সুদেবের সঙ্গে সংসার করবে না। লাজুর এই স্পষ্ট সিদ্ধান্ত শুনে সুদেবের রাগ যেন আরও বেড়ে যাবে। সে চিৎকার করে বলবে লাজু তাকে ডিভোর্স দেবে, এটা সে কোনোভাবেই মেনে নেবে না। এমনকি পুলিশ অফিসারকে বলবে লাজুকে যেন তিনি বুঝিয়ে বলেন ডিভোর্সের কথা মুখেও না আনতে। সুদেবের দাবি, সে চাইলে লাজুকে ঘাড় ধরে বাড়িতে নিয়ে যেতে পারে। কিন্তু এবার আর ভয় পাবে না লাজু। অত্যন্ত শান্ত অথচ শক্ত কণ্ঠে সে জানিয়ে দেবে সুদেবের সঙ্গে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই মানুষটির সঙ্গে আর সংসার করবে না। সুদেব তখনও নিজের ভুল স্বীকার না করে উল্টো লাজুকেই দোষারোপ করতে থাকবে।
কিন্তু পুলিশ অফিসার এবার সরাসরি সুদেবকে থামিয়ে দেবেন। তিনি জানিয়ে দেবেন লাজুবন্তী নিজের ইচ্ছায় আপনার সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিতে পারেন, আর আপনি যে ধরনের আচরণ করেছেন তাতে আপনার সঙ্গে সংসার না করার সিদ্ধান্তটাই স্বাভাবিক। কিন্তু সুদেবের জেদ তখনও কমবে না। সে দাবি করবে লাজু অন্যায় করেছিল বলেই সে তাকে শাসন করেছে। এই কথা শুনেই পুলিশের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। অফিসার রেগে গিয়ে সতর্ক করে দেবেন পুলিশের সামনে দাঁড়িয়ে এভাবে হুমকি দিলে তাকে এই মুহূর্তে গ্রেফতার করা হতে পারে, এমনকি তার বাবা মাকেও আইনি ঝামেলায় পড়তে হতে পারে। এই হুমকি শুনে মুহূর্তের মধ্যে সুদেবের পরিবার ভেঙে পড়বে, আর তখনই লাজু নিজের শেষ সিদ্ধান্ত জানিয়ে দেবে। সে বলবে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে, সুদেবকে তাতে সই করতে হবে। আর যদি সে তাতেও রাজি না হয় তাহলে লাজু সরাসরি আইনের আশ্রয় নেবে। লাজুর এই দৃঢ়তা দেখে সুদেবের বাবা আর এক মুহূর্ত দেরি করবেন না। তিনি ছেলের হাত ধরে সেখান থেকে বের করে নিয়ে যাবেন। সুদেবের মা বাবা বুঝে যাবেন পরিস্থিতি এখন তাদের হাতের বাইরে চলে গেছে, ফলে তাড়াহুড়ো করে সুদেবকে নিয়ে তারা সেখান থেকে চলে যাবে। কিন্তু সুদেবের এই বিপদের মাঝেই গল্প অন্যদিকে মন নেবে। গভীর রাতে দেখা যাবে অনুপম চুপচাপ বসে চিন্তা করছে, ঘুম তার চোখে নেই। ঠিক তখনই সিঞ্জিনী এসে অবাক হয়ে জিজ্ঞেস করবে সে এখনো ঘুমায়নি কেন। অনুপমের চিন্তা আসলে কৃষ্ণকে নিয়ে। কৃষ্ণ সকালে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। অন্যদিকে কাম্মাও সারাদিন কিছু না খেয়ে দুশ্চিন্তায় বসে আছে। অনুপমের মনে সবচেয়ে বড় প্রশ্ন, তার ছোট ভাই কৃষ্ণ সত্যিই কি লাজুর প্রেমে পড়ে গেছে। সিঞ্জিনী তখন জানাবে সে কিন্তু এই ব্যাপারটি অনেক আগেই বুঝেছিল। কৃষ্ণ যখনই লাজুকে দেখত তার চোখে মুখে অন্যরকম পরিবর্তন দেখা যেত। অনুপম তখন অবাক হয়ে বুঝতে পারবে এতদিন সবাই যেটা বুঝতে পারেনি সিঞ্জিনী সেটা অনেক আগেই বুঝে ফেলেছিল। তবে কৃষ্ণ ও লাজুর সম্পর্ক নিয়ে সবচেয়ে বড় আশঙ্কা এখন কাম্মাকে ঘিরে। তিনি কি কখনোই সম্পর্ক মেনে নেবেন? পরিবারের অন্য সদস্যরাই বা কিভাবে এই বিষয়টিকে গ্রহণ করবেন? সিঞ্জিনী অবশ্য আশাবাদী। তার বিশ্বাস সময় গেলে অনেক কিছুই বদলে যেতে পারে। এরপর গল্পের আবহ একেবারে বদলে যাবে। নিজের ঘরে বসে লাজু মন দিয়ে পড়াশোনা করতে থাকবে। এমন সময় তার ফোনে অনুভবের কল আসবে। রাতের এই ফোনে লাজু কিছুটা অবাক হয়ে যাবে। অনুভব তখন তাকে বলবে তাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। লাজু জানাবে সে তো হোস্টেল থেকে বেরোতে পারবে না। তখন অনুভব এমন কথা বলবে যা শুনে লাজুর মুখে হাসি ফুটে উঠবে। সে বলবে লাজুকে বাইরে আসতে হবে না, শুধু জানালার কাছে এসে দাঁড়ালেই হবে। এদিকে অনুভবের বাড়িতেও চলছে অন্যরকম উত্তেজনা। অনুভবের মা শ্রী এখনও কৃষ্ণের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তিনি মনে করছেন লাজুর কারণে তার ছেলে বদলে গেছে। কিন্তু অনুভবের বাবা তাকে বোঝানোর চেষ্টা করবেন ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদের নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তিনি এটাও বলবেন লাজু মেয়ে হিসেবে খারাপ নয়, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে শ্রী এখনই কিছু মেনে নিতে রাজি নন। তিনি মনে করছেন তার ছেলে হয়তো এই মুহূর্তে আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছে। আর ঠিক তখনই আসবে গল্পের সবচেয়ে মিষ্টি দৃশ্য। লাজু ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে যাবে। পর্দা সরিয়ে নিচে তাকাতেই তার চোখ আটকে যাবে একটি পরিচিত মানুষের ওপর। নিচে নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে একদৃষ্টে লাজুর জানালার দিকে তাকিয়ে আছে অনুভব। মুহূর্তের মধ্যে লাজুর মুখে ফুটে উঠবে লজ্জা আর আনন্দের মিশ্র হাসি। অনুভব দূর থেকে ইশারা করে তাকে ফোনটি কানে নিতে বলবে। লাজু ফিসফিস করে জানতে চাইবে সে সত্যিই এত রাতে সেখানে চলে এসেছে কিনা। অনুভব তখন বলবে তাকে একবার চোখের দেখা দেখার জন্যই সে ছুটে এসেছে। লাজু তাকে বকাঝকা করে বলবে এত রাতে কেউ এভাবে দেখা করতে আসে, বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু অনুভবের মন যেন কিছুতেই মানবে না। সে বলবে তার সারা রাত সেখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। এমনকি মিষ্টি করে জানতে চাইবে লাজু কি সেদিন রাতে তার স্বপ্নে আসবে। অনুভবের এমন শিশুসুলভ কথা শুনে লাজু হেসে ফেলবে। অনুভব তখন বলবে লাজুর ভালোবাসায় তার ভেতরে সেই অবুঝ মানুষটা যেন আবার জেগে উঠেছে। শেষ পর্যন্ত লাজু তাকে বাড়ি ফিরে যেতে বলবে। অনুভবও লক্ষ্মী ছেলের মতো বাড়ি যাওয়ার কথা দেবে। সে গাড়িতে উঠে রওনা দেবে, আর লাজু জানালার পাশে দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকবে। একদিকে সুদেবের জীবনে নেমে এসেছে আইনি বিপদের কালো মেঘ, অন্যদিকে লাজু অনুভবের সম্পর্ক যেন আরো মধুর হয়ে উঠছে। কিন্তু এই ভালোবাসার পথ কি সত্যিই এত সহজ হবে? কৃষ্ণের অনুভূতি, কাম্মার আকত্তি, অনুভবের মায়ের বিরোধিতা আর সুদেবের পরবর্তী পদক্ষেপ সবকিছু মিলিয়ে সামনে যে আরো বড় ঝড় অপেক্ষা করছে তা বলাই যায়। তাই পরবর্তী পর্বে লাজু শেষ পর্যন্ত কাকে বাঁচবে? সুদেব কি সত্যিই চলে যাবে? আর কৃষ্ণের ভালোবাসার পরিণতি কি হবে সেটাই এখন দেখার বিষয়।